আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানী জীবন নসিব করে দেন, আমিন। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। রব্বুল আলামিনের সৃষ্টি জগতে কত ধরনের সৃষ্টি আছে। আল্লাহ তাআলা জীব জড় কত ধরনের পদার্থ বানিয়েছেন।
জানদারের মধ্যে পোকামাকড় আছে, পশু পাখি আছে, কত ধরনের আছে, কিন্তু আল্লাহ তাআলা এদের মধ্যে সৃষ্টির সেরা মানুষ হিসেবে আমাদেরকে বানিয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি তো বনি আদমকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আদম সন্তানকে আল্লাহ তাআলা তাকরীম, ফজিলত, ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা যেহেতু মানুষ বানিয়েছেন, তো এজন্যই আমাদের জীবন পরিচালনা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সর্বক্ষেত্রেই অন্যান্য জীব জানোয়ার থেকে আল্লাহ তাআলা স্বতন্ত্র পদ্ধতি, স্বতন্ত্রতা বোধ রব্বুল আলামিনই আমাদেরকে দান করেছে। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। কোনো হায়ওয়ান জানোয়ারের জন্য তো আল্লাহ তাআলা কি করেন নাই? আসমানি কিতাব পাঠান নাই, নবী রাসূলও পাঠান নাই। এবং এদের জন্য কোনো কি নাই? জীবন বিধানও তো নাই। কি বলেন? হায়ওয়ান জানোয়ারের কোনো জীবন বিধান? আমাদের জন্য তো জীবন বিধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তো কোরআনুল কারীম দান করেছেন, যাতে করে কোরআনুল কারীমকে সামনে রেখে কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করে আমরা দুনিয়াতেও কামিয়াব জিন্দেগি আমরা অতিবাহিত করতে পারি, আর আখিরাতের যে মহা সাফল্য, সেই মহা সাফল্য যেন আমরা অর্জন করতে পারি। সেজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা বানিয়েছেন। কি বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। আমিন। এই মৌলিক কথা থেকেই বুঝে আসছে যে যারা মানুষ, তাদের বিভিন্ন ক্ষেত্রে স্বাতন্ত্র্য থাকবে, বৈশিষ্ট্য থাকবে, যেটা অন্যান্য মাখলুকের সাথে মিলবে না, হায়ওয়ান জানোয়ারের সাথে মিলবে না। কিছু সিফাত তো এমন হবে, কিছু গুণ যেগুলো শুধু মানুষের মধ্যে পাওয়া যাবে, এগুলো আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন, কোনো হায়ওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা দেনই নেই। আবার কিছু বিষয় এমন হবে যে সেগুলো মানুষও পেয়েছে, হায়ওয়ান জানোয়ারও পেয়েছে, তবে পদ্ধতিগত ভিন্নতা, স্বতন্ত্র মানুষের থাকবে। উদাহরণস্বরূপ, খানা তো মানুষও খায়, হায়ওয়ান জানোয়ারও খায়। খাওয়ার দিক থেকে তো মানুষ আর জানোয়ার খাওয়ার দিক থেকে তো সমান, কিন্তু পদ্ধতিগত কি আছে? ভিন্নতা আছে। হায়ওয়ান জানোয়ার কি রান্না করে খায়? হ্যাঁ, ওরা তো রান্না করে খায় না। আমরা তো রান্না করে ভালো থেকে ভালো, উন্নত থেকে উন্নত তর বানিয়ে এরপর আমরা কি করি? খাই। পার্থক্য আছে, যদিও খাওয়ার দিক থেকে তারাও খায়, আমরাও খাই, কিন্তু খাওয়ার পদ্ধতিগত কি আছে? ভিন্নতা আছে। জানোয়ারের খাওয়ার জন্য আসমানি কোনো বিধান নেই, ওইভাবে খাও, এমনি বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আছে এগুলো? না। কিন্তু মানুষের জন্য তো আল্লাহ তাআলা কোরআনী বিধান দান করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন। ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে বৎস, খাওয়ার আগে বিসমিল্লাহ বলো,
ডান হাতে খাও, তোমার সামনে যে অংশ আছে সেই অংশ থেকে খাও। এগুলো তো সৈয়দুর রসুল সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেভাবে খাও। তো খাওয়ার দিক থেকে মিল থাকলেও কিন্তু পদ্ধতিগত বিধানগত ভিন্নতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আর এত আজীব বিষয়, আমরা যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে সামনে রেখে সেই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা খাওয়া দাওয়া করি, তো আল্লাহ তাআলা এত বড় দয়ালু, ওই খাওয়া দাওয়ার কারণেও আল্লাহ তাআলা আমাদের আমল নামাতে সওয়াব দান করবেন। আবার কিছু বিষয় এমন যেটা আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন, হাইওয়ান জানোয়ার সেটা পায় না। আল্লাহ তাআলা মানুষকে পোশাক দিয়েছেন। قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। যা আল্লাহ তাআলা মানব জাতির জন্য পোশাক দিয়েছেন, এই পোশাকের স্বাতন্ত্র। পোশাক আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন, হাইওয়ান জানোয়ারের কি নাই, পোশাক নাই। এই যে ভিন্নতাগুলো বিভিন্ন ক্ষেত্রে ফুটে ওঠে, আল্লাহ তাআলা মানুষের জন্য উঁচু রুচিবোধ, রুচি স্বাতন্ত্র। মানুষের নারী পুরুষ সম্পর্ক হবে, তার জন্য কি লাগবে? বিবাহের বন্ধন লাগবে। আল্লাহ তাআলা বিবাহের বন্ধন দিয়েছেন, এটা তো হাইওয়ান জানোয়ারের নাই। হাইওয়ান জানোয়ারের কি নাই? বৈবাহিক সম্পর্ক নাই। এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। মানুষকে আল্লাহ তাআলা যে উন্নত মানের রুচিবোধ দিয়েছেন, সেই রুচিবোধের কারণে খালি বৈবাহিক সম্পর্ক বললেই হবে না। বৈবাহিক সম্পর্কের পরে কার সাথে সম্পর্ক চলতে পারে, বিবাহ হইলে বিবাহ হইতে পারে, কার সাথে হইতে পারে না, সেটারও তো কি আছে? দিক নির্দেশনা আছে। মাহরাম, মা বোন, শাশুড়ি, এদের সাথে তো আজীবন কোনোভাবেই বিবাহ শাদীর সম্পর্কের কোনো সুযোগই নেই। এটা আল্লাহ তাআলা যে আমাদেরকে উন্নত রুচিবোধ দান করেছেন, সেই রুচিবোধের বহিঃপ্রকাশ এই বিধানের মাধ্যমে ঘটিয়েছে, প্রকাশ পেয়েছে। তো বলতেছিলাম, হাইওয়ান জানোয়ার থেকে স্বাতন্ত্র কিছু তো হলো ওই বিষয়ের ক্ষেত্রে মিল থাকলেও তার ধরন পদ্ধতির ক্ষেত্রে ভিন্নতা। আবার কিছু বিষয় এমন যে এগুলো হাইওয়ান জানোয়ারের নাই, এগুলো বিশেষভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। লক্ষ্য উদ্দেশ্যের বিষয় যদি বিবেচনা করি, তাহলে মানুষকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। দুনিয়া আখিরাত উভয়টাকে সামনে রেখে মানুষ কি করবে? জীবন পরিচালনা করবে। কি বলেন? এটা আমাদের সকলের উদ্দেশ্য না? আমরা দুনিয়াতেও ভালো থাকবো, কামিয়াব জিন্দেগি, আর আখিরাতেও আমরা মহা সফলতা অর্জন করব। এটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন, আমিন। কিন্তু হাইওয়ান জানোয়ারের তো এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, খাচ্ছে যাচ্ছেই তো না, এরপরে শেষ, ফিনিশ। কিন্তু মানুষের তো এরকম না। মানুষের তো পরিণতির কি থাকবে? চিন্তা থাকবে, যেন আমার এই জীবনটা শেষ না, এরপর আমার কি আছে? আর একটা জীবন আছে। আমার সামনে আমার কবর আছে, মিজান আছে, হাসর আছে, পুলসিরাত আছে, সব কিছু আছে। মানুষ তো সেই ভাবনাকে সামনে রেখেই মানুষ চলবে। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। হজের মাস চলতেছে। এখন তো আমাদের দেশের হুজ্জাজু বাইতুল্লাহ যারা আছেন, ওনারাও রওনা হয়েছেন। অনেক মানুষ চলে গেছেন, আরো অনেক মানুষ যাবেন। এই মুহূর্তে কত মানুষ কোথায় আছে? আকাশে আছে না? প্লেনে যাত্রারত আছে, যাচ্ছে বাইতুল্লাহ। সবাই লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল আর মঞ্জুর করেন, আমিন।
আমরা যারা যেতে পারিনি এখন পর্যন্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আর আমরা যারা গিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ পালন করবে, হজের ফরিজা, হজের বিধান, হজের আহকামগুলো যখন পুরা করবে, ফাজকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। ফাজকুরুল্লাহ, যারা হজ করেছেন তাদের সামনে তো এই বিষয়টা আছে যে আরাফার ময়দানে উকুফ আরাফা শেষ করার পরে এরপরে শয়তানকে পাথর মেরে কোরবানি করে তওয়াফে জিয়ারত শেষ করে এরপর আবার কোথায় থাকা লাগে? মিনাতে অবস্থান করা লাগে। তো তখন হজের মূল কার্যক্রম শেষ হয়ে যায়। তো মূলত এই আয়াতে মিনাতে অবস্থান করা অবস্থায় কি করণীয় এই সম্পর্কে দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, হজ শেষ, এখন মিনাতে অবস্থান করছো, এখন কি করো? উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা, কেমন স্মরণ করবে? যেমন তোমরা মা বাবাকে স্মরণ করো, কারণ এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। মা বাবাকে স্মরণ করো, এটার কি অর্থ? এটার আবার দুইটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা এখানে আল্লাহকে স্মরণ করতে বলেছেন তোমরা যেমন মা বাবাকে স্মরণ করতে ওরকম করো, বরং এর চেয়ে বেশি করো। এটা দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তো হলো আইয়ামে জাহেলিয়াতে, ইসলাম পূর্ব যুগে কাফের মুশরিক তারাও কি করতো? হজ করতো। তারাও বাইতুল্লাহর তাওয়াফ করতো, তারাও হজ করতো। হজের কার্যক্রম যখন শেষ হয়ে যেত তখন তারা মিনাতে বসে মা বাবাকে স্মরণ করত। মা বাবাকে স্মরণ করার পদ্ধতি তাদের ছিল, তারা তো জন্মগতভাবেই বেশিরভাগ মানুষ ছিল সাহিত্যিক, ছিল কবি, ছিল বেশিরভাগই এমন ছিল কথা বলতে গেলে কবিতা বের হয়। আল্লাহ তাআলা এমন যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন। তো যখন বসত তাদের কবিতার আসর বসত, কবিতার মজলিস। এই কবিতার মজলিসের মূল বিষয়বস্তু ছিল কে তার বংশগত গর্ব গৌরবের কথা বলে অপরের থেকে আগে বাড়তে পারে। এটাকে মুশাআরার মজলিস বলা হয়। তো এক একজন, আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল, আমার পরদাদা এমন ছিল, মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, বংশের গৌরব গাথা এগুলো বয়ান করা শুরু করত। কে কার থেকে কত চমৎকারভাবে পেশ করতে পারে তার জয় হইত। এটা তাদের হজের কার্যক্রমের একটা মৌলিক বিষয় ছিল। এ সম্পর্কে আরব্য জাহিলি কবিদের বিভিন্ন ঘটনাও আছে কিতাবের পাতায়। আর কবির ঘটনা আছে, তার সাথে দেখা করতে গেছে এক লোক, এর মধ্যে দেখে যে হালকা আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আমার বাবা দুধ খাইতেছে, ওখান থেকে আওয়াজ আসে। বাবা বকরির দুধ খাচ্ছে, হয়তো পাশের ঘরে, পাশের রুমে, কিন্তু বকরির দুধটা খাচ্ছে হলো ওই যে বকরির একেবারে সরাসরি বকরির ওলান থেকে খাচ্ছে। এখন যে দেখলো সে বলে যে ভাই এটা কি, সরাসরি সেখান থেকে কেন খাচ্ছে? ও আমার বাবা একটু বহিল টাইপের, তো আবার দুধ দহন করবে, আবার কে শুনবে, কে দেখবে, আবার কাকে দেওয়া লাগবে, এত ঝামেলা করার দরকার কি? এই জন্য সেখান থেকে ডাইরেক্ট। এই এরপরে সে বলতেছিল, এটাই আমার সেই বাবা, যেই বাবাকে নিয়ে আমি গর্ব করে
কবিতা বলে আমি 50 জন কবির সাথে প্রতিযোগিতা করে আমি জয়ী হয়েছি যে আমার বাবা এমন। এ হলো গর্ব অহংকারের বিষয় তাদের। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে মা বাবার আলোচনা তো না, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা এত বড় ইবাদত করার তৌফিক দিয়েছেন, তোমাদের মূল সম্পর্ক তো আল্লাহর সাথে হবে, কারণ হজের মূল বিষয় তো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের কি শিক্ষা। এর জন্য তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কথায় কথায় তাওহীদ। তো তোমরা আল্লাহকে স্মরণ করো। মা বাবাকে যেরকম করতা ইসলাম পূর্ব যুগে, এখন এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। তোমরা সেখানে বসে বসে তাসবিহ করো, জিকির আদায় করো, আল্লাহকে স্মরণ করো। এত এক ব্যাখ্যা। দ্বিতীয় আরেক ব্যাখ্যা হলো যে দেখেন হজের যে ফরিজাটা, এটা বিশাল বড় একটা ফরজ। কোয়ালিটিগত দিক থেকে ইসলামের একেবারে হাই কোয়ালিটির একটা ইবাদত। যখন কেউ কোয়ালিটি মেনটেন করে হজের ফরিজাটা আদায় করবে, তখন তার দিলের জগৎটাই পরিবর্তন হয়ে যাবে। তার আত্মার জগৎ, দিলের জগৎ, তার কার্যক্রম, সব জিনিসের মধ্যে মানুষ পরিবর্তন লক্ষ্য করবে। হজের ফরিজাটা এমন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যার আগের জীবন, হজের আগের জীবন আর পরের জীবনের মধ্যে পার্থক্য মানুষ অনুভব করে, তার ব্যাপারে তোমরা মনে করতে পারো যে তার হজটা কবুল হয়ে গেছে। আর যদি এমন হয় যে আগের জীবন পরের জীবন কি নেই, পার্থক্য নেই, সমান, আগে যা এখনো তা, অথবা পরেরটা আরো খারাপ, তাহলে তো বোঝা যাবে কি হয়নি, হজ কবুল হয়নি। কোয়ালিটিফুল হজ যদি হয়, তাহলে অবশ্যই তার জীবনধারাতে পরিবর্তন আসবে। তার কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যবহার, সব বিষয়ে পরিবর্তন আসবে, আসতে বাধ্য। এত হাই কোয়ালিটির ইবাদত এটা। আর ওই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে কোনো ব্যক্তি যদি হজ করলো আর যথা নিয়মে যথাযথভাবে যদি হজ করে, তাহলে সে তো বাড়িতে এমন অবস্থায় ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল, সে যেদিন দুনিয়াতে আসছিল, সেদিন যেরকম সে পুত পবিত্র অবস্থায় আসছিল, কোনো গুনাহের কালিমা ছিল না, দাগ ছিল না, কিচ্ছু ছিল না, সে তো এমন ফ্রেশ আর পবিত্র অবস্থায় বাসায় ফিরে আসবে। আর এই জন্য নবীজি এ কথাও বলেছেন, যারা হজ করে আসার পরে ঘরে ফেরার আগ পর্যন্ত তোমরা তার কাছে দোয়া চাও, তাকে বলো তারা যেন তোমাদের জন্য ইস্তেগফারের দোয়া করে, ক্ষমা প্রাপ্তির জন্য যেন তারা হাত উঠায়, তারা যেন দোয়া করে। কেন? তো তাদের দোয়া তো কবুল হয়, তারা তো ফ্রেশ। আল্লাহ তাআলা সেরকম হজ করার তৌফিক দান করেন, আমিন। বারবার তৌফিক দান করেন, আমিন। তো রব্বুল আলামিন এখানে বলছেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহ শুকর আদায় করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা এত বড় দৌলত তোমাকে দান করেছেন, তুমি আল্লাহ শুকর আদায় করো। এই আল্লাহকে স্মরণ করো, শুকর আদায় করো বলে আল্লাহ তাআলার একটা ব্যাখ্যা স্বরূপ বলছেন। আমরা যে আল্লাহকে স্মরণ করি বিভিন্নভাবে করি, নামাজ পড়িও তো আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর স্মরণেই তো আমরা কি করি, নামাজ পড়ি। আকিমিস সালাতা লিযিকরি, দান সদকা কেন? সেটাও তো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে বিদেই তো দান সদকাটা করি না। যত নেকির কাজ করি, সমস্ত নেকির কাজের মূল উদ্দেশ্য তো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে রাজি আর খুশি করা, এটাই তো উদ্দেশ্য। তো ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আমরা যে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই, এই চাওয়াটাও তো আল্লাহ তাআলার একটা জিকির। আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে দাতা মনে করছি, আল্লাহকে রাজ্জাক মনে করছি, আল্লাহকে পরিত্রাণ দাতা মনে করছি, বিদেই তো আল্লাহ তাআলার কাছে কি করি, আমরা হাত পেতে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করি। আল্লাহ তাআলা বলেন এই ইবাদতের পরে, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা,
কিছু মানুষের হালত তো এমন হবে যে তারা তখনও আল্লাহর কাছে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধু দুনিয়া দেন। তাদের টার্গেট কি থাকবে? দুনিয়া। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আরে ভাই, হজ করেছে কি দুনিয়ার জন্য? হজ কি মানুষ দুনিয়ার জন্য করে বলে? বর্তমানে করে, কেউ কেউ করে, আল্লাহ তাআলা হেফাজত করে। বাকি হজটা তো হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য। দান সদকা, মসজিদ বানানি, যত ইবাদত বন্দেগী আছে সব কার জন্য হবে? আল্লাহর জন্য। তো এরা ইবাদত বন্দেগী করার পরে, হজের ফরিদা আদায়ের পরে কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া দেন। কি চায়? দুনিয়া চায়। এই যে এখানে টার্গেট শিখাচ্ছে যে এরা হজ করার পরে দুনিয়াকে টার্গেট বানিয়ে আল্লাহ পাকের কাছে চাচ্ছে। তার মানে হজের টার্গেটও দুনিয়া, হজের পরে দোয়ার টার্গেটও কি? দুনিয়া। অথচ একজন ইমানদার যদি হয় তাহলে তার টার্গেট কি শুধু দুনিয়া হবে বলেন? না, তার টার্গেট তো দুনিয়া আখিরাত দোনোটা থাকে। সেই জন্য আল্লাহ তাআলা বড় স্পষ্ট করে বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে এদের কোনো হিস্সা নেই। আর ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার এমন মানুষও আছে যে হজের ফরিজা, বিভিন্ন ইবাদত বন্দেগী আদায়ের পর আল্লাহ পাকের কাছে কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাই চাই, আখিরাতের ভালাই চাই, জাহান্নাম থেকে কি চাই? নাজাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করেন, আমিন। এই যে আল্লাহ তাআলা শিখাচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা একজন মানুষের জীবনের টার্গেটটা বলে দিচ্ছি। মানুষ তো সকলের, কিন্তু কোনো মানুষের লক্ষ্যবস্তু কি হয়ে গেছে? শুধু দুনিয়া। ওই যে হায়ওয়ান জানোয়ারের যেরকম শুধু দুনিয়া, তারও সেরকম দুনিয়া হয়ে গেছে। আর আরেকজন মানুষ, সত্যিকার অর্থের মানুষ, তার সামনে দুনিয়াও আছে, আখিরাতও আছে, ওয়া কিনা আযাবান নারও আছে। জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মনোবাসনা, চিন্তা, চেতনা, ফিকির, সেটাও তার সামনে আছে। এরা তো সত্যিকার অর্থের মানুষ। যেই মানুষের মধ্যে দেখতে শুনতে মানুষ এবং জীবনের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ করার ক্ষেত্রেও এরা মানুষ। আর আগের গ্রুপ, যাদের জীবনটা শুধু দুনিয়া কেন্দ্রিক চলে, দেখতে শুনতে তো মানুষ, কিন্তু জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে তারা মানুষের পরিচয় দিতে পারে না। তাদেরটা মিল হয়ে গেছে কাদের সাথে? ও হায়ওয়ান জানোয়ারের সাথে মিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এইভাবে বলেছেন, কথা শক্ত হয়ে গেলে মাফ করে দিবেন, বুঝার জন্য বলছি। বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষ। এখন কারো সিফাতের ক্ষেত্রেও তারা মানুষ পরিচয় দিচ্ছে, কিন্তু তারা কেউ কেউ লক্ষ্য উদ্দেশ্যে বিভ্রান্ত হওয়ার কারণে তাদের লক্ষ্য উদ্দেশ্যটা হায়ওয়ান জানোয়ারের সাথে মিলে যাচ্ছে। কারো শুধু ইহজাগতিক চিন্তা থাকে, বাস জাগতিক চিন্তা, এর বাইরে কোনো চিন্তা নাই তার। আর কারো থাকে যে না, এটা তো ক্ষণিকের, আমার মূল টার্গেট তো আখিরাত। কি বলেন? আমাদের সকলের মূল টার্গেট কি? আখিরাত। আমাদের সকলের মূল টার্গেট আখিরাত। যাদের মূল টার্গেট আখিরাত হবে তারাই তো সত্যিকার অর্থের মানুষ। তাদের মধ্যেই তো সত্যিকার অর্থের মানবতা পাওয়া যাবে। আর যাদের মূল টার্গেট শুধু দুনিয়া, তাদের মধ্যে কি মানবতা পাওয়া যাবে বলেন? এটা তো জানোয়ারের মতো আচার আচরণ করবে দুনিয়া কামাই করার জন্য। কারণ সামনে কি নাই? আখিরাতের চিন্তা নাই। তো যেরকম হায়ওয়ান জানোয়ারের যেরকম আখিরাতের চিন্তা নাই, তারা যেরকম চলে এও এরকম চলবে। তো বলতেছিলাম যে জানোয়ার আর মানুষ কিছু বিষয় তো এমন থাকে যেগুলো আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছে, জানোয়ারকে দেন না। এই যে পোশাকের বিষয় শুধু মানুষের। এখন কোনো মানুষের মধ্যে যদি নগ্নতাকে ভালো লাগে, তাহলে সেটাকে কি মানুষ বলা যায় বলেন? এটা না হায়ওয়ান জানোয়ারের কাতারে চলে গেছে?
আর কেউ যদি সমাজের মধ্যে নগ্নতা ছড়ানোর ফিকির করে, তাহলে সেটা কি মানুষ? সেটা তো মানুষ না, বরং জানোয়ার নামেরও কলঙ্ক বলতে হবে তার। যদি নগ্নতা ছড়াবার যদি ফিকির করে, বেহায়াপনা ছড়াবার যদি ফিকির করে, চেষ্টা করে যদি। অনুরূপ মানুষের মধ্যে কি আছে? বিবাহের বন্ধন, বৈবাহিক সম্পর্ক আছে। এখন কারো যদি এরকম হয় যে তার বিবাহের বন্ধন টন্ধন এগুলি কি লাগে না, কিচ্ছু ভালো লাগে না, এগুলি কি ইউরোপ আমেরিকাওয়ালারা কিরকম জানোয়ারের মতো চলতেছে, ওখানে কত মানুষ এরকম আছে, বিবাহের কোনো বালাই নেই, কিচ্ছু নেই। ব্যতিক্রম ধর্মীয় আছে, কিন্তু বেশিরভাগ ভেসে যাচ্ছে, বৈবাহিক বন্ধন নাই, কিচ্ছু নাই, তো হাইওয়ান জানোয়ারের মতো জীবনযাপন। এখন তার কাছে ইউরোপিয়ান কালচার ভালো লাগে, নাউজুবিল্লাহ। তো যদি বিবাহ ছাড়া ওই হাইওয়ান জানোয়ারের কালচার, নগ্নতাকে যদি ভালো লাগে, তাহলে সে কিন্তু মানুষের কাতারের থেকে নিচে চলে গেছে। সে আমাদের দেশে কেউ যদি এরকম নগ্নতাকে যদি কি করতে চায়, প্রচার প্রসার করতে চায়, রাষ্ট্রীয়ভাবে সেটা স্বীকৃতি দিতে চায়, তাহলে সে কোথায় আছে? সে কি মানবতার কাতারে আছে? সেও তো নিচে চলে যাচ্ছে। হয়তো বুঝতেছে যে ভাই সামনে ইউরোপ আমেরিকাওয়ালাদের এই কালচার, তো আমরা আস্তে আস্তে সেদিকে চলে যাই। তো আস্তে আস্তে সেদিকে যাওয়ার অর্থ তো হলো যে আস্তে আস্তে জাহান্নামের দিকে যাওয়া। তো আমরা না ইমানদার, আমরা কিভাবে সেদিকে যাব? আমরা কিভাবে সেগুলোকে সমর্থন করব? কি বলেন, করা যাবে সেগুলোকে সমর্থন? হ্যাঁ, কেউ যদি বলতে চায় যে আমাদের এই সাংবিধানিক অধিকার দেওয়া হোক, আমার শরীর আমার সিদ্ধান্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন? আমাদের জীবন সিদ্ধান্ত আমার, কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা। এখন যদি আমাদের বই পুস্তকে ঢোকানোর চেষ্টা করে এই শিরোনাম দিয়া, মহিলাদেরকে বুঝাবার চেষ্টা করে মেয়েদেরকে যে ভাই আমার জীবন আমার শরীর আমার সিদ্ধান্ত, আস্তাগফিরুল্লাহ, তওবা। কি বলে? যদি কেউ এইভাবে বুঝাবার চেষ্টা করে যে বিবাহ বন্ধন ছাড়া সম্পর্ক, এটাকে আপনারা জিনা ব্যভিচার বলেন কেন? এটা যৌন কর্ম। আস্তাগফিরুল্লাহ। এনজিও কর্মী, যৌন কর্মী, এই কর্মী কর্মের সাথে মিলায়। যদি এভাবে বলতে চায় যে এই যে নৈতিকতা, এটা আবার কি? নৈতিকতা এগুলো বাদ দেন, এগুলো আমাদের সংবিধানে ভালো লাগে না। শালীনতা কি আবার? শালীনতা ভালো লাগে না। শালীন পোশাক কি আবার? এগুলো বাদ দেন। কি বলেন, আপনারা সেটা মেনে নেবেন? যদি বলে যে আমাদের এই বাংলাদেশ, এখানে তো আমাদের শুধুই ইহকালীন বিষয়, এই সংবিধানে আবার রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলি আবার কি? এগুলি বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হবে কেন? এগুলি সব বাদ দেন। কি বলেন, মেনে নিব আমরা? যারা এই চেষ্টা করতে চায় তারা তো আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে চায়, আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে চায়, মানবতার কাতারের থেকে নিচে নামাইতে চায় আমাদের। এই চেষ্টা তো আমাদের দেশে চলে। রব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, কার জন্য কি হওয়া দরকার। আল্লাহ তাআলা যে পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে ভিন্ন কোনো পদ্ধতি না শ্রেষ্ঠ হইতে পারে, না উত্তম হইতে পারে, না আমাদের জীবনের সফলতা আনতে পারে। কি বলেন? অন্য যেদিকেই আমরা যাব আমাদের অধপতন ঘটবে। আমাদের কি ঘটবে? অধপতন ঘটবে। আমরা নারীর ন্যায্য অধিকার চাই। শরীয়ত যে অধিকার দিয়েছে, আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছে, সেই ন্যায্য অধিকারের বাস্তবায়ন চাই। আমরা নারী অধিকার, নারী স্বাধীনতার নামে মানুষকে জানোয়ারের কাতারে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা নারীর ন্যায্য অধিকার চাই। কোরআন হাদিস যেভাবে অধিকার দিয়েছে, মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেভাবে বলে গিয়েছেন, আমরা সেভাবে বাস্তবায়ন চাই। ব্যক্তি জীবনও চাই, সব জায়গায় আমরা চাই। কি বলেন?
এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকেও এই বিষয়টা বুঝাইতে হবে, যাতে করে যে কেউ বললো আর তার পিছনে তারা ছুটলো ইউরোপিয়ান কালচার আর আমেরিকান কালচারকে সামনে রেখে, আর তাদের জীবনটা কি হয়ে গেল, মানবতার কাতারের থেকে অন্যদিকে চলে গেল, এটা তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য নিজেদের ব্যাপারেও সচেতনতা কাম্য, আমাদের পরবর্তী জেনারেশনের ক্ষেত্রেও আমাদের সচেতনতা আমাদেরকে কি খেয়াল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, যে আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এর এক নম্বর হলো কিতাবুল্লাহ, পবিত্র কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা। এই দুই বিষয় যদি আমাদের সামনে থাকে, নবীজি বলে গেছেন তোমাদের কোনো রিস্ক নাই, তোমাদের কোনো ঝুঁকি নাই, তোমরা গোমরা হবে না। আর এই দুই বিষয় থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে যে কোনো মুহূর্তে আমাদের পদস্খলন ঘটবে, আমাদের আখিরাত তো নষ্ট হবে, দুনিয়াও যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।